মনোবিজ্ঞানীরা বলেন, নাম্বার ১, যদি কেউ তুচ্ছ বিষয়ে অনেক হাসেন তবে সে ভিতর থেকে খুবই একা। নাম্বার ২, যদি কেউ অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখী। নাম্বার ৩, যদি কেউ কম কথা বলে কিন্তু যতটুকু বলে খুব দ্রুত বলে তাহলে সে কিছু গোপন করছে। নাম্বার ৪, যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতি। নাম্বার ৫, যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে কোনো মানসিক চাপে আছে। নাম্বার ৬, যদি কেউ একটুকুতে কেঁদে ফেলে তার মানে সে নির্ভয় এবং কোমল হৃদয়ের। নাম্বার ৭, যদি কেউ ছোটখাটো বিষয়ে রেগে যায় তার মানে তার ভালোবাসার দরকার। তো চাপ নিয়ে লাভ কি? আপনি ভেবে দেখেছেন কি বয়স যখন ৪০ পার হয়ে যায় তখন কে কতটা শিক্ষিত সেটা নিয়ে তেমন ভাবে কেউ মাথা ঘামায় না। বয়স যখন ৫০ পার হয় তখন কালো ফর্সা সবাই সমান, তার চেহারা সুন্দর দেখতে, কে স্মার্ট এটা নিয়ে আর কেউ ভাবে না। বয়স যখন ৬০ পার হয় তখন উচ্চ পজিশনের চাকরি আর নিম্ন পজিশনের চাকরি এটা আর কোনো ফ্যাট না। এমনকি একজন প্রিয় অবসরে যাওয়া বয়সের দিকে তাকায় না। বয়স যখন ৭০ তখন আপনার বড় ফ্ল্যাট, বড় বাসা কোনো গর্বের বিষয় না, বরং বাসা বড় হলে সেটা মেনটেন করা কঠিন। ছোট একটি রুম হলে কিন্তু আপনার চলবে। বয়স যখন আসে তখন আপনার টাকা থাকলেও আপনার টাকা খরচ করার ইচ্ছা হলে সেটা খরচ করার জায়গা খুঁজে পাবেন না। বয়স যখন ৯০ আপনার ঘুমানো আর জেগে থাকা একই। আপনি জেগে ওঠার পর কি করবেন আপনি নিজেও জানেন না। বয়স যখন ১০০ তখন আপনার বেঁচে থাকা আর বেঁচে না থাকা এতে পৃথিবীর কারো কিছু যায় আসে না। পৃথিবীবাসী আপনাকে নিয়ে আর ভাববে না। জীবনের মানেই এতটুকু, এর বেশি কিছুই না। তাই এত টাকা করে লাভ কি, এত লোভ করে লাভ কি? পৃথিবীর সব মেয়েদের ভিতরে অলৌকিক একটা ক্ষমতা থাকে। কোন পুরুষ তার প্রেমে পড়লে মেয়ের সঙ্গে সঙ্গে তা বুঝতে পারে। ওই ক্ষমতা পুরুষদের নেই। তাদের কানের কাছে মুখ নিয়ে কোনো মেয়ে যদি বলে, শুনো আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে, আমি মরে যাচ্ছি, তারপরেও পুরুষ মানুষ বুঝে না। সে ভাবে মেয়েটা বোধ হয় অ্যাপেন্ডিক্স এর ব্যথায় মরে যাচ্ছে। কখনো যদি পরিবারের স্বার্থে নিজের কোনো ইচ্ছা বিসর্জন দেন, আফসোস করবেন না। নিজেকে ভাগ্যবান অথবা ভাগ্যবতী ভাবুন, এই বলে যে আপনি পরিবারের জন্য কিছু করার সুযোগ পেয়েছেন। পৃথিবীতে বহু মানুষ আছেন যাদের পরিবার থাকলেও কিছু করার সামর্থ্য থাকে না, আবার কাহারোর সামর্থ্য থাকলেও পরিবার থাকে না।